নারী নির্যাতনের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে। প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পড়ুয়া কেউই আজকাল সুরক্ষিত নয়। প্রতিনিয়তই সংবাদপত্রে পাওয়া যাচ্ছে বীভৎস লালসার ঘটনা, যার শিকার হতে হচ্ছে মেয়েদের। সে কারণেই এ ব্যাপারে আগ্রহী হলো উত্তর চব্বিশ পরগনার হাবড়া শ্রী চৈতন্য মহাবিদ্যালয়। ছাত্রীদের রীতিমতো সেলফ ডিফেন্সের ট্রেনিং করিয়ে রাস্তাঘাটে তাদের নিরাপদ করতে চাইছেন অধ্যক্ষ। এ ব্যাপারেই আজ একটি প্রশিক্ষণ শিবিরের পরে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক মনতোষ কর। তিনি জানালেন সকলকেই সেলফ ডিফেন্সটা শিখে রাখা উচিত, যদিও মাত্র 15 দিন বা 1 মাস নয়, দীর্ঘমেয়াদীভাবেই মেয়েদের এটা শিখতে হয় বলে তিনি দাবি করেছেন। মনতোষবাবুর দাবিকে মান্য করে শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল জানিয়েছেন ভবিষ্যতে এই ট্রেনিংকে আরও সময়সূচি বাড়িয়ে মেয়েদের জন্য উপযোগী করে তোলা হবে। আর যাদের জন্য এই ট্রেনিং, শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের সেই সব ছাত্রীরা খুবই উৎসাহিত। তারা বললেন, এতদিন বাইরে বেরোতে ভয় পেতাম, এখন কনফিডেন্স অনেকটাই বেড়েছে। হঠাৎ করে তাদের উপরে আক্রমণ হলে কি করে তা প্রতিহত করতে হয় তা শিখিয়েছেন মনতোষ স্যার। মনতোষ স্যারের এই ট্রেনিং পেয়ে এখন অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মেয়েরা। তারা বললেন, প্রতিনিয়তই আমাদের নিয়ে চিন্তিত থাকে পরিবার পরিজন। এখন আমরা রাত 10টাতেও পড়ে বাড়ি ফিরতে ভয় পাই না। কি বলছেন ছাত্রছাত্রী, কলেজের অধ্যক্ষ এবং মনতোষ কর শোনাবো। মাত্র 100 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন পিস ফ্রি। ভাবছেন কোথায় যাবেন? বেশি দূরে নয়, অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা। চলে আসুন, তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র 2 টাকায় দুধ চা আর ভিড়। আসুন, অনন্য পরিবেশ, ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা, অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের বিকেলের আড্ডা। আগে একটা টাইম ছিল যে আমি রাস্তা দিয়ে যখন পড়ে ফিরছি, রাত 8টা বেজে গেছে, রাস্তা দিয়ে একা ফিরতে প্রচণ্ড ভয় লাগতো। কিন্তু যখন আমি 15 দিনের ক্যারাটে কোর্সটা করলাম নিজের কলেজে, তখন আমি শিখতে শিখতে এটা উপলব্ধি করলাম, স্যার আমাদের এতটা ভালো করে ধরে ধরে শিখিয়েছে যে আমি এটা উপলব্ধি করলাম যে না, এখন আমি রাস্তাঘাটে যদি রাত 10টার সময় চলি আমার কোনো ভয় নেই, আমি খুব সুরক্ষিতভাবে নিজেকে রক্ষা করতে পারবো। এইরকম ভরসা আমার নিজের উপর এখন তৈরি হয়েছে এই কোর্সটা শেখার মাধ্যমে। এর উপর বিভিন্ন রকম হামলা বা অ্যাটাক করার চেষ্টা হচ্ছে, কতটা কনফিডেন্স বাড়ছে এই ধরনের শিবির থেকে? 100% অনেকটাই বেড়ে গেছে। কারণ ইদানিং দেখা যাচ্ছে চারিদিকে খবরে, নিউজে, পেপারে, সব জায়গায় দেখা যাচ্ছে যে কেউ না কেউ কাউকে না কাউকে ধরছে, ইয়ে করছে, অনেক রকমই অনেক কিছু। তার জন্য রাতের বেলায় মেয়েরা বেরোতে পারে না কোথাও, ঠিক আছে? তো ওই জন্য আমরা চেয়েছিলাম যে একটু কিছু শিখতে, যাতে আমরা আটকাতে পারি ছেলেদেরকে, বা কিছু মারতে পারি বা অ্যাটাক করতে পারি। তো ওইটার জন্যই আমরা এখানে পার্টিসিপেট করেছি আমাদের কলেজে। তো অনেক অনেক হেল্প হয়েছে আমাদের, আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেগুলো। কতদিনের এটা ইয়ে হলো, কতদিন ধরে শিখছেন আপনারা? প্রায় 1 মাসের জন্য হয়েছে। এটা কি কন্টিনিউ হলে পরে বেশি ভালো হয়? হ্যাঁ, এটাকে আরেকটু বাড়ানোর জন্য আমরা স্যারকেও বলেছিলাম অনেকবার। তো স্যার বলছিলেন যে হ্যাঁ, আরেকটু যদি বাড়ানো যায় তো ভালো হবে। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। স্টেপস গ্যালাক্সিতে একটু নামেই না, কতটা উপকৃত হচ্ছেন এই ধরনের ক্লাস থেকে? ভালোভাবে আমাদের শিখিয়েছে, আমরা খুব হেল্প পেয়েছি স্যারের কাছ থেকে। পরবর্তী জীবনে এটা আমাদের আরও এগিয়ে নিতে সাহায্য করবে। রাস্তাঘাটে কখনো কোনো দরকারে পড়লে, এখন তো রাস্তাঘাটের অবস্থাই এরকম, পরপর এরকম ব্যাক টু ব্যাক ঘটনা ঘটছে, তো খুবই হেল্পফুল জিনিসটা, সবার ক্যারেক্টার শেখা উচিত। কতটা কনফিডেন্স বাড়ছে রাস্তাঘাটে? অনেক বেশি কনফিডেন্স বেড়েছে আগের থেকে। আগে যেমন বেরোতে ভয় করতো, এখন একটা তো
সুযোগ হয়েছে যে না এটা করলে অন্তত একটু সেফটি পাবো, নিজেকে বাঁচানো যাবে। যে বাজার হয়ে যাবে। আমার সবার প্রথম অভিজ্ঞতা হলো যে এখানকার মেয়েরা সত্যি খুব শৃঙ্খলা করে। যে আমি ভেবেছি অনেক আজকের যে সমাজে মেয়েরা অনেক সময় অনেক রকম জায়গায় হয়, কিন্তু এখানে মেয়েরা সত্যি ভদ্র সুন্দর। ওরা আমাকে খুব সহযোগিতা করেছে প্র্যাকটিস করার ক্ষেত্রে, যেটা আমি পেয়েছি সত্যি অভাবন। যে কজন কম সংখ্যকই করেছে, কিন্তু ওরা আমার কথা শুনে প্র্যাকটিসটা করেছে এবং এত কম সময়ে ওরা এগাতে পেরেছে এই জন্যই যে ওরা পুরো জিনিসটা ঠিক মতন করেছে। 15 দিন কি যথেষ্ট? একদমই না, কারণ আমি আজকে 40 বছর ধরে এই ক্যারেটের লাইনে আছি, আমি এখনও ক্যারেটের সপ্তাহে উঠতে পারিনি। আমি মনে করি তো 15 দিনে কিছু নাই, কিন্তু একটা ধারণা দেওয়া যায় যে হ্যাঁ এটা শিখলে ওর যে লাভ হবে না ক্ষতি হবে। ওই যে অনেকটা লাভ অধ্যক্ষ মহাশয় কি বললেন, এটা কন্টিনিউ হবে? স্যার তো আমাকে বলেছিল, বিশ্ববন্ধু স্যার খুব হেল্প করেছে এবং প্রিন্সিপাল স্যারও। বিশ্ববন্ধু স্যারকে যে কোনো প্রবলেমে আমার অসুবিধা হয়েছে সেই জানিয়েছে, উনি সঙ্গে সঙ্গে। আর রিঙ্কু আমাদের, ও খুব হেল্পফুল, ওরা দুজনে আমাকে খুব সহযোগিতা করেছে। আমি স্যারকে বলেছিলাম যে এটা একটু কন্টিনিউ করা যায়। স্যার বলছে আমরা ভাবনা চিন্তা করে দিচ্ছি। দেখছি যে বর্তমানে সমাজে মেয়েদের নিরাপত্তা কিছু কিছু ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। তা আমার কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তারা আমাদের মেয়েদের এই আত্মনির্ভরতা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেলফ ডিফেন্স কোর্স চালু করেছে এবং আমরা এটা প্রতি বছরই চালু করে যাব। এটা আমরা ঠিক করেছি যে ওদের যেমন প্র্যাকটিক্যাল হয় তাদের একটা অঙ্গ হিসাবে এটা করব এবং আরও বেশি করে স্টুডেন্ট যাতে অংশগ্রহণ করতে পারে, মেয়েরা যাতে বেশি সংখ্যক করতে, সেই আমাদের সেটা উদ্যোগ থাকবে। সম্পূর্ণ বিনামূল্যে এবং মনতোষবাবু যিনি আছেন তার অক্লান্ত প্রচেষ্টায় আমার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক এবং শিক্ষিকাদের উদ্যোগে একটা কোর্স সম্পন্ন হলো। আমি গর্বিত এবং আমার প্রিন্সিপাল হিসেবে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই কোর্স থেকে মেয়েরা যদি বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে আমাদের এই উদ্যোগ সফল হবে। এটা আপনার সিলেবাসের বাইরে? সিলেবাসের বাইরে, আমাদের পঠন পাঠনের বাইরে আমরা বেশ কিছু কারিকুলাম এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করি এবং যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাদের হাতে কলমে শেখানো হয়। ছাত্রদের মধ্যে যেন এনএসএস আছে, তাদের অনেক কিছু প্রোগ্রাম আছে, মেয়েদেরকে মনে করেছি যে এটা আছে এবং স্পোর্টস আমাদের কলেজে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একদিন আলাদা করে জানবেন একদিন যে সারা রাজ্যের মধ্যে এবং আমার ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটির যত কলেজ আছে তার মধ্যে আমরা সব দিক থেকে চ্যাম্পিয়ন। ন্যাকের কি রয়েছে এখন আপনার? ন্যাকের আমাদের তৃতীয়বার মূল্যায়িত হয়েছে, B+ পেয়েছি আমরা এবং সব দিক থেকে ন্যাক যেটা আমাদেরকে রেকমেন্ড করে গেছে আমরা চেষ্টা করব 5 বছরের মধ্যে সেগুলোকে ফুলফিল করে কলেজটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।